সো হে গাইস হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে স্বর্ণকারের দোকানে। মানে আমি একটা রূপার রিং বানাইতে দিছি, তো এই রিংটা আনতে যাব। তো আমাকে অলরেডি ফোন দিছিল নিয়ে আসার জন্য, বললো যে পেমেন্ট দিয়ে আপনার ইয়াটা নিয়ে যান। তো সেই ভিডিওটাই আর কি ভাবলাম যে একটা ব্লগও করে দিই, রিংটাও নিয়ে আসি, সাথে একটা ব্লগও করে নিই, একটা ভিডিও হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমরা চলে যাচ্ছি হচ্ছে স্বর্ণকারের দোকানের দিকে। তো এটা হচ্ছে আপনারা অনেকেই চিনে থাকবেন, সিরাজগঞ্জে যারা বসবাস করেন তারা অনেকেই চিনে থাকবেন। এটা হচ্ছে মুজিব সড়ক, অনেকেই চিনে থাকবেন। তো আমি দোকানে যেয়ে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আর তার আগে মনে করেন যে যদি কোনো ফাস্ট ফুডের দোকান পাই তাহলে তো মনে করেন যে হইলই, মনে করেন যে একটু খাওয়া দাওয়া করবো, কারণ খাবার দেখলে ভাই আমার মোটেও ভালো লাগে না, খালি খাইতে ইচ্ছে করে। তো একটা এই ছোটখাটো ফাস্ট ফুডের দোকান পেয়ে গেছি। তো এখানে আমি আর কি এখানে বার্গার, স্যান্ডউইচ সবকিছু পাওয়া যায়। এভরিথিং হচ্ছে 60 টাকায়। যে আমি যদি আপনাদেরকে কার্ডটা একটু দেখাই, তো দেখেন এই যে এভরিথিং যা নিবেন সব 60 টাকা। মানে বার্গার, মাটন বার্গার, চিকেন বার্গার, স্যান্ডউইচ, শর্মা সবকিছুই মনে করেন যে 60 টাকা। তো ভাবলাম আমি একটা মাটন বার্গার অর্ডার করে দিছি। তো দেখি কতক্ষণের ভিতরে দেয়। এখানে বেশি দেরি লাগেনি, এখানে আমি আগেও খাইছি। তো ভাই আমাকে বলছে যে ওয়েট করার জন্য। তো আমি আবার আসলাম ভাইয়ের একটু বানানো দেখার জন্য। তো আপনাদেরকেও দেখাই যে বার্গারটা কিভাবে বানাইছে। তো আমি আসা দেখি যে প্রায় তৈরি হয়ে গেছে, এই যে অলরেডি চলে যাচ্ছে। খালি ওখান থেকে গেছি আর আইসি, আইসা দেখি যে অলরেডি তৈরি হয়ে গেছে। আমি যখন এর আগের বার হচ্ছে আমি চিকেন বার্গারটা ট্রাই করছিলাম। চিকেন বার্গারটা মোটামুটি ভালোই লাগছিল আমার কাছে। তো ভাবলাম আজকে একটা মাটনটা ট্রাই করি, আর সাথে একটা ভিডিও হয়ে যায়। তো এই উদ্দেশ্যে আর কি। তো আমাকে ভাই বলছে বসার জন্য, আমি বললাম যে না ভাই, আমি একটু ভিডিও করতেছি। আর ওনার সাথে একটু গল্প করতেছিলাম যে কিভাবে কি করে। তো যাই হোক, অলরেডি 2-3 মিনিট ওয়েট করার পর আমি এখানে এসে বসছি। তো বসার পর ভাবলাম বসার সাথে সাথে আর কি চলে আসছে। তো ওই যে আপনারা তখন দেখলেন যে তৈরি হয়ে গেছে, আমি এখানে এসে বসছি, অলরেডি তৈরি হয়ে গেছে। তো এক হাতে ফোন আর এক হাতে মনে করেন যে বার্গার, ভিডিও করা ভিডিও করতেছি কিন্তু খাইতে পারতেছি না। তো যার জন্য মনে করেন যে আমার আর কি ক্যামেরাটা অফ করা ছাড়া কোনো উপায় নাই। তো উপায় দেখতেছি না আর কি। আসলে সাথে আরেকজন লোক থাকলে মনে করেন যে ভিডিও করা যায়, সে ভিডিও করতাম, খাইতাম। তো আসলে খাওয়া দাওয়ার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে দোকানের দিকে, বেশি কথা না বলি কারণ ভিডিও অনেক লং হয়ে যাইতেছে। তো আশেপাশে বড় সড়ো দোকানগুলো দেখতেছি, কিন্তু ভাই আমি ছোট্ট একটা দোকানের ভিতরে বানাইতে দিছি যেন দামটা একটু কম নেয়, মানে প্রাইসটা আর কি একটু কম নেয়। কারণ বড় দোকানগুলোতে দাম একটু বেশি নেয়। মানে যাই হোক, ওটা কি কারণে নেয় সেটা আমি বলতেছি না। তো যাই হোক, দাম নেয় আর কি। তো অলরেডি আমি দোকানের ভিতরে চলে আসছি। তো যদি দোকানের ভিতরে আপনাদেরকে ভিউটা একটু দেখাই, ছোট দোকান ভাই, একদমই ছোট দোকান। তো ভাই হচ্ছে মুসলিম, আর আমিও তো মুসলিম, আপনারা সবাই জানেন। তো এই যে রিংটা দেখেন ভাই, রিংটা বানাই দিয়েছিলাম, আমার প্রাইস পড়ছিল হচ্ছে 850 টাকা। ভালোই, খারাপ না, আমি এখনো পরে আছি ভাই, ভালোই লাগছে আমার কাছে। সিরিয়াসলি ভাই, পুরা মজা আছে। আর এগুলো মনে করেন যে রোদ্রের ভিতরে দাঁড়াইলে একটু চকচক করে। তো মনে করেন যে এই ব্যাস ট্যাস না বানায় আংটি বানান, আমি মনে করি শতগুণে ভালো। সিরিয়াসলি ভাই, এই ব্যাস ট্যাস না বানায় আংটি বানালে মনে করেন যে শতগুণে ভালো। আর ভিডিওটা যারা যারা দেখতেছেন একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিন, আর ছোট করে একটা কমেন্ট করে দিন। তো ভালোই, খারাপ না। আপনারা চাইলে ব্যাস ট্যাস না বানায় মনে করেন যে আংটি বাংটি বানায় রাখবেন, বানায় রেখে দেন। না পড়লেন এগুলো মনে করেন যে একটা ইয়ার জিনিস, শখের জিনিস আমার বলতে পারেন। আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম বানাবো বানাবো। তো হুট করে আর কি অর্ডার দিয়ে দিছিলাম, আর আপনাদেরকেও মানে নেওয়ার সময় আর কি জানাইলাম। আর সময় লাগছে হচ্ছে 2 দিন, 2 দিনের মধ্যে বানাই দিছে। তো এখন আর কি আমাকে দিয়ে দিতেছে, বললো যে খোলো আর কত দেখবে। কিন্তু ভাই আমার তো মনে করেন যে সার্ভার মধ্যে দিছে না, খালি পরে এলাকার মধ্যে দিয়েছে। দোকানদার বলতেছে যে আরে নিয়ে যাও বাইরে, বাসায় যা পড়ো, বাসায় যা যত ইচ্ছা সারাদিন রাত 24 ঘন্টা পড়ে থাকো, এখন আপাতত দাও, আমি দিয়ে দিই তোমার, সময় নষ্ট না করে। তো দোকানদার ভাইকে যদি একটু দেখে। আর এক আন্টি নিয়ে আসছে হচ্ছে রূপার ব্যাস নিয়ে আসছে, ফাইন। তো ওইটা আর কি না দেখি, মানুষের দিকে না তাকানি ভালো। তো যাই হোক, মনে করেন যে এই যে আমার এটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো থাকে তাও কমেন্ট করে জানাবেন, যদি খারাপ হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবেন। আর প্রাইস হিসেবে ঠিক আছে কিনা এটা আপনারা একটু জানাবেন। তো এখানে ছিল হচ্ছে 5 আনা, 5 আনা দিয়ে মনে করেন যে বানাইছি। তো কেমন হয়েছে দাম আর ওজন, এটা সবকিছু মিলে যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে মনে করেন যে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন, কারণ আপনাদের পরামর্শ নিয়ে দেখি যে কেমন হয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।